মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনাটি গত 21শে জুলাই ঘটেছে, যার মধ্যে একটি বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI প্রশিক্ষণ জেট ক্লাস চলাকালীন গ্রাউন্ডে বিধ্বস্ত হয়। তবে নিহতের সংখ্যা ও আহতের বিস্তারিত বর্তমানে বিভিন্ন সূত্রে ভিন্নতা দেখা যাচ্ছে, তাই এই ভিডিওতে সংক্ষেপে তথ্যগুলো তুলে ধরা হলো। বিমানটি কুর্মিটলা AK খন্দকার বিমান ঘাঁটি থেকে দুপুর 1:06 টেক অফ করে এবং কেবল মিনিট দশকের মধ্যে উত্তরা মাইলস্টোন কলেজের দোতলা ভবনে ঢুকে পড়ে। বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় এবং পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম নিরাপদ ইজেকশন না দিয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা প্রতিহত করতে গেলে বিল্ডিং এ আছড়ে পড়ে। হতাহত ও আহতের সংখ্যা দাঁড়িয়ে নিহত প্রায় 31 জন পাইলট সহ এবং কি আহতের সংখ্যা দাঁড়িয়ে প্রায় 170 প্লাস। ইংরেজি শিক্ষক মেহেরিন আগুনের মধ্যে দিয়েও 20 থেকে 25 জনকে উদ্ধার করার চেষ্টা করেছেন, কিন্তু নিজেও শতভাগ দগ্ন হয়ে পরবর্তীতে মারা যান। ফায়ার সার্ভিস কার্গো ইউনিট এবং বিজিবি সহ নিরাপত্তা বাহিনী উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে অবিলম্বে কাজ শুরু করে। আহতদের দ্রুত একাধিক হাসপাতালে ঢাকা মেডিকেল কর্মীটলা আধুনিক হাসপাতাল ইত্যাদি আহতদের হস্তান্তর করা হয়। সরকারি তত্ত্বাবধানে একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয় এবং কি জাতীয় শোক ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা বিমান চালনা ও সকল ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছে। রাষ্ট্র ও প্রতিষ্ঠানগুলো নিহত ও তাদের পরিবারের জন্য পূর্ণ সহযোগিতার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ বেসামরিক দুর্ঘটনা হিসাবে চিহ্নিত হবে, যেখানে নির্দোষ শিশু ও শিক্ষকদের নিরাপত্তা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। দুর্ঘটনার দায় দায়িত্ব ও ভবিষ্যতের সুষ্ঠু প্রতিরোধ ব্যবস্থা গঠনের প্রাথমিক পথ চলার অংশ হিসাবে জাতীয় তদন্ত এখন প্রধান ফোকাস, যা প্রশ্ন তুলেছে বেসামরিক এলাকা থেকে বিমান প্রশিক্ষণ পরিচালনা নীতির বিষয়ে। পাইলটের সৃজনশীলতা ছাড়াও শহীদ শিক্ষক মেহেরিনের আত্মত্যাগ জাতির হৃদয়ে অমলিন হয়ে থাকবে। এখন প্রধান চ্যালেঞ্জ হলো জাতীয় স্তরে নিরাপদ বিমান প্রশিক্ষণ পরিবেশ নিশ্চিতে নীতিমালা নির্ধারণ, উদ্ধার ও বিপর্যয় প্রস্তুতিমূলক এবং কাঠামো শক্তিশালী করা, শোকাহত পরিবার ও শহীদদের প্রতি সম্মানজনক ক্ষতিপূরণ ও মানসিক সহায়তা প্রদান। সর্বশেষে ভিডিওর মাধ্যমে কিছু বিশ্বাসযোগ্য সংবাদ উৎস থেকে প্রকাশিত প্রতিবেদনগুলো তুলে ধরা হলো।